আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নোমান বলছি। স্বাগতম আপনাকে নোমানি নামায়। বছরের পর বছর ধরে আমেরিকা বিশ্বের একমাত্র সুপার পাওয়ার জায়গা ধরে বসে আছে। প্রতি বছর তারা তাদের মিলিটারি পিছনে $1 ট্রিলিয়ন বেশি খরচ করে থাকে। আপনি ভাবুন তো, 13 লক্ষ অ্যাক্টিভ সোলজার পুরো ওয়ার্ল্ডের মধ্যে যার আছে, 13,000-এর চেয়েও বেশি ফাইটার যে যুদ্ধ বিমানের বিশাল বহর যে দেশের আছে, ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যে দেশটির আছে সেই দেশটি হলো আমেরিকা। এবার ভাবুন তার অহংকার কি পরিমাণ এবং দম্ভ কি পরিমাণ থাকতে পারে। সাইবার ওয়েপন্স, ড্রোন, স্যাটেলাইটস, অত্যন্ত পাওয়ারফুল রেডার্স, এসব কিছু মিলিয়ে দুনিয়ার 1 নাম্বার সুপার পাওয়ারের জায়গায় আমেরিকা বসে আছে। এখন প্রশ্ন হলো, এত পাওয়ার, এত শক্তি, এত নেভি, এত এয়ারফোর্স থাকা সত্ত্বেও আমেরিকা এবং ইসরায়েল প্রতিদিন কেন ইরানের কাছে মার খাচ্ছে? আমেরিকা ইসরায়েল ভার্সাস ইরান যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের অবস্থা এতটাই নাজেহাল যে এরা একরকম পায়ে পড়তেছে সিজ ফায়ারের জন্য, কিন্তু ইরান এদের সাথে সিজ ফায়ার করার জন্য একদম রাজি না। আর ইরান মুখ ফুলিয়ে ডোনাল্ড ট্রাম্পের পিসফুল প্রপোজাল পুরোপুরিভাবে রিজেক্ট করে দিচ্ছে। ইরান কেন এই প্রপোজাল গ্রহণ করবে? বছরের পর বছর ধরে আমেরিকা অন্ধের মতো ইরানের উপরে ইকোনমিক স্যাংশনস লাগিয়ে আসতেছে, ধ্বংস করে দিয়েছে ইরানের অর্থনীতি। ইরান আমেরিকাকে 1% বিশ্বাস করতে পারতেছে না, কারণ ইরান জানে ওরা এই সিজ ফায়ারের নাম দিয়ে নিজেদেরকে আবার গুছিয়ে নেবে, এরপর আবার ইরানের উপর হামলা করবে। ইরানের শক্তি কি পরিমাণ? আমেরিকার যেই পরিমাণ ডিফেন্স বাজেট, তার 2%-এরও কম ইরানের ডিফেন্স বাজেট। এতটুকু ডিফেন্স বাজেট নিয়ে ইরান ইসরায়েল এবং আমেরিকাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়তেছে যুদ্ধের মধ্যে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, গত 3 সপ্তাহে ওয়ার্ল্ডের 1 নাম্বার মিলিটারি পাওয়ার, সুপার পাওয়ার আমেরিকা এবং ইসরায়েলের হাওয়া পুরো টাইপ করে ছেড়ে দিয়েছে। ইরান আমেরিকা এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ করতেছে, এই যুদ্ধ চিরাচরিত যুদ্ধের পুরোপুরি সংখ্যা বদলে দিয়েছে। আমেরিকার গর্বের সেই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো আজ ইরানের ভয়ে ইরানের কাছ থেকে 1,000 কিলোমিটার দূরে লেজ গুটিয়ে পালিয়ে বেড়াচ্ছে। গত কয়েকদিনে আমেরিকা তাদের ইরানের সীমান্তে তাদের হাইটেক ড্রোন প্রায় ডজন খানিকের উপর হারিয়ে ফেলেছে। মিডল ইস্টে গালফ কান্ট্রিজ গুলোতে আমেরিকান সেই রাডার এবং উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। সবচেয়ে বড় থাপ্পড় যেটা ইরান আমেরিকার গালে মেরেছে সেটা হলো বিশ্বের সবচাইতে উন্নত মানের ফাইটার জেট F-35, যেটাকে ইনভিজিবল টু রাডার বলা হয়, সেটাকে হিট করেছে ইরান। এই F-35 কে পৃথিবীর বিভিন্ন রাডারে ইনভিজিবল বানানোর জন্য প্রায় $ট্রিলিয়ন খরচ করেছে আমেরিকা, কিন্তু কোনো কাজে আসেনি। ইরান সেটাকে হিট করে দিয়েছে। ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরিভাবে তিনি শেষ করে দিয়েছেন, কিন্তু ঘটলো তার সম্পূর্ণ উল্টা। ওদের হাইটেক F-35 কে ইরান হিট করে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কারণ প্রশ্ন হলো, ইরানে F-35 কে হিট করলো কিভাবে? ইরানের কাছে তো অত উন্নত মানের রাডার সিস্টেম নেই। EOIR নামে এক উন্নত মানের সেন্সর দিয়ে F-35 এর ইঞ্জিনের হিট সিগনেচার তারা নিখুঁতভাবে ধরে ফেলেছিল। তারপর 30 বছরের পুরনো মডিফাইড রাশিয়ান মিসাইল দিয়ে তারা এই হাইটেক জেটকে মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম হয়। পেন্টাগন বলছে যে পাইলট বেঁচে আছে, সে ইজেকশন করতে সক্ষম হয়েছে, কিন্তু এই জেটের ম্যাসিভ যে ড্যামেজ, এটা এখন আমেরিকার জন্য অত্যন্ত লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই আমেরিকার সেই চিরচেনা এয়ার সুপিরিয়রিটি একটি কৌতুক ব্যক্তি জোক হয়ে দাঁড়িয়েছে পুরো পৃথিবীর সামনে। শুধু F-35 নয়, খোদ ইউএস মিডিয়া সোর্স বলতেছে ইতিমধ্যে 4টি F-15 ফাইটার জেট ধ্বংস হয়েছে। গত 3 সপ্তাহে আমেরিকা তাদের প্রায় 12টির উপরে MQ-9 রেপার হাইটেক ড্রোন হারিয়েছে। এর এক একটা ড্রোনের মূল্য প্রায় $30 মিলিয়ন। এবার আপনি চিন্তা করুন কি পরিমাণ আর্থিক লোকসানের মধ্যে পড়েছে আমেরিকা। অন্যদিকে $13 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটি এখন যুদ্ধের ময়দান থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। ইরান বলতেছে আমরা ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মারাত্মকভাবে ড্যামেজ করতে সক্ষম হয়েছি, কিন্তু আমেরিকান মিডিয়া বলতেছে লন্ড্রি রুমের মধ্যে যে কোনো কারণে আগুন লেগে যায়, আর এই আগুন মারাত্মকভাবে চতুর্দিকে ছড়ায় পড়ে, এই জন্য আগুন নিয়ন্ত্রণ না করতে পারার কারণে সেটাকে এখন ডকে নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকা এই যুদ্ধের মধ্যে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করেছে, একটি হলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, একটি হলো ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ইরান মারাত্মকভাবে মিসাইল হামলা করেছে, এতে মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যার কারণে ইরানের এই মিসাইলের ভয় এটাকে ইরানের উপকূল থেকে 1,000 কিলোমিটার দূরে নিয়ে বসায় রাখছে। এতক্ষণ আলোচনা করলাম F-35 ফাইটার জেটস, F-15 ফাইটার জেটস এবং MQ-9 রিপার ড্রোনস এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে। এবার আসেন এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা করি। আমেরিকার অত্যন্ত উন্নত এবং অত্যন্ত দামি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের কাছে খেলনার বস্তুতে পরিণত হয়েছে।
আমেরিকার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে যখন ইরান হামলা করে কাতারে আল উদেইদ এয়ার বেজে থাকা $1.1 বিলিয়ন ANFPS 132 আর্লিয়ার রেডার সিস্টেমকে যখন ইরান পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। আর এই রাডার ধ্বংস হওয়া মানে হলো মিডল ইস্টে আমেরিকার চোখ কান সব উপড়ে ফেলার মতো। শুধু কি কাতারের আল উদেইদ বেজে থাকা এই রাডার? না, শুধু এটা নয়, জর্ডানের আমেরিকান বেজে থাকা অত্যন্ত মূল্যবান থার্ড অথবা প্যাট্রিয়ট যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকেও ইরান পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। এর অর্থ হলো মধ্যপ্রাচ্যের যত জায়গায় আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম আছে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ইরান মিসাইল অথবা ড্রোন মেরে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে আমেরিকান নৌবাহিনীর ফিফথ ফ্লিটের যে হেডকোয়ার্টার আছে সেটাও পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান, যার কারণে মধ্যপ্রাচ্য থেকে কোনো প্রকার ইনফরমেশন এখন আর আমেরিকা পাচ্ছে না। পুরোপুরি অন্ধ হয়ে গেছে মধ্যপ্রাচ্যে আমেরিকা। আর এই কারণেই আমেরিকার কাছে এখন গ্রাউন্ড অফেন্সিভ অর্থাৎ সরাসরি গ্রাউন্ডে সৈন্য নামানো ছাড়া অন্য কোনো অপশন আর এখন আমেরিকার কাছে খোলা নাই। এখন এসে যখন কোনো প্রকার উপায় তার সামনে নেই তখন তিনি 5 days পজ অর্থাৎ 5 দিনের যুদ্ধবিরতি ভিক্ষা করতেছেন, আমাকে 5 দিনের জন্য যুদ্ধবিরতি ভিক্ষা দাও। কিন্তু ইরান নো, কোনো প্রকার যুদ্ধবিরতি চলবে না। ট্রাম্প খুব ভালোভাবে জানেন যে যদি ইরান হামলা বন্ধ না করে, ব্যালিস্টিক মিসাইল যদি ইরান বন্ধ না করে, তাহলে গালফ কান্ট্রিগুলো এবং গালফ কান্ট্রিগুলোতে থাকা ইউএস বেসগুলো মাটির সাথে মিশে যাবে। আজ আমেরিকার যে পরিণতি সেটা বুঝিয়ে দেয় যে আমেরিকার টাকার দম্ভ আর প্রযুক্তির অহংকারের চাইতে ইরানের স্মার্ট থিঙ্কিং এবং ডিসিপ্লিন অত্যন্ত কাজে এসেছে এবং এটাই ইরানকে আজ জয়ের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। ইউএস ইসরায়েল ভার্সাস ইরান যুদ্ধে আমেরিকার যে শোচনীয় দশা, জিও পলিটিক্সে আমেরিকার যে মান সম্মান ছিল সেটাকে এখন মাটির নিচে মিশিয়ে দিয়েছে। ইরান এটা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে শুধু দামি অস্ত্র থাকলে, উন্নত মানের টেকনোলজি থাকলে যুদ্ধ জিতা যায় না। যুদ্ধ জিতার জন্য অত্যন্ত ভালো উন্নত মানের সুন্দর স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে হয়। আপনি এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা ভাবুন, গালফ কান্ট্রিগুলোর একটাও সেফ না। এরা ভেবেছিল আমেরিকান বেসড এদের দেশে থাকলে আমেরিকা এদেরকে নিরাপত্তা দিবে সকল প্রকার থ্রেট থেকে, কিন্তু আমেরিকা এদেরকে নিরাপত্তা দিবে দূরের কথা, আমেরিকা নিজের বেসগুলোকে নিরাপত্তা দিতে পারতেছে না। আর এই অবস্থা দেখে আমেরিকার উপর থেকে এদের পুরোপুরি ভরসা উঠে গেছে। এরা এখন আমেরিকার সিকিউরিটি গ্যারান্টির উপরে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে। এই যুদ্ধ প্রমাণ করেছে একটি তথাকথিত ছোট দেশ হলেও একটি সুপার পাওয়ারকে মাটিতে নামিয়ে আনা সম্ভব যদি ব্রেন এবং স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে। আপনারা এটা ভালো করে জানেন যে আমেরিকার অর্থনীতির কিছু বড় একটা অংশ অস্ত্র ব্যবসার উপর নির্ভর করে। আর এই যুদ্ধে আমেরিকার পরাজয় এই অস্ত্র ব্যবসার মধ্যে মারাত্মকভাবে আঘাত করবে। কারণ এখন বিশ্বের অনেক দেশই আমেরিকার পরিবর্তে বিকল্প শক্তির দিকে ঝুঁকা শুরু করে দিয়েছে। সেদিন দেখলাম কানাডিয়ান প্রধানমন্ত্রী চীনে গিয়ে চীনের প্রেসিডেন্টের সাথে আলোচনা করছে নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে। The world has changed much since that last visit. And I believe the progress that we have made in the partnership sets us up well for the new world order. তো এখান থেকে বোঝা যায় মানুষ এখন আমেরিকার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে, নতুন পরাশক্তির দিকে মানুষ আস্তে আস্তে ধাবিত হচ্ছে। আর এই পুরো ঘটনায় ট্রাম্পের ইগো এবং আমেরিকান অহংকার দুটোই আজ বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। We are going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally again obliterated. সামনের কয়েকটা দিন ডিসাইড করবে যে আমেরিকা এই পরাজয় মেনে নিয়ে সামনের দিকে আগাবে না সামনের দিকে ভবিষ্যতে আরো বড় কোনো বিপদের মধ্যে তার পা বাড়াবে। সুতরাং মনে রাখবেন, আধুনিক বিশ্বে টিকে থাকার জন্য শুধু গায়ের জোর থাকা যথেষ্ট নয়, বুদ্ধির জোর থাকা অত্যন্ত জরুরি, যেটা ইরান হারে হারে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। আসসালামু আলাইকুম।